ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আমি আপনার কাছে এই প্রস্তাবটি উত্থাপন করলাম অনুমতির জন্য। ধন্যবাদ আপনাকে। অনুমতি প্রদান করা হলো। মাননীয় বিরোধী দলের নেতার প্রস্তাবটি আপনি এখন উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে বিশেষভাবে স্মরণ করছি গত 17.5 বৎসর যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আহত পঙ্গু হয়েছেন, আয়নাগরের সঙ্গী হয়েছেন, তাদের সকলকেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই সংসদটি গতানুগতিক কোনো সংসদ নয় এবং স্বাভাবিক ধারায় এটা গঠিত হয়নি। এই সংসদ বিশেষ একটা প্রেক্ষাপটে গঠিত হয়েছে। আমরা সকলেই এখানে আজকে যারা আছি কম বেশি 15.5 বৎসর একটি স্বৈর শাসনের, ফেসিবাদী শাসনের জাতাকলে পিষ্ট ছিলাম এবং আমার ধারণা জেলের ভাত না খাওয়া মানুষ এখানে বোধহয় খুঁজে পাওয়া যাবে না। আর যদি 2-1 পাওয়া যায় তারা খুবই ভাগ্যবান। তারা হয়তো দেশেই ছিলেন না, এই জন্য তাদেরকে জেলের ঠিকানা খুঁজতে হয়নি। এরকম একটা প্রেক্ষাপটে আমাদের এই সংসদ গঠিত হয়েছে। এটাও ঠিক 15.5 বছর ধারাবাহিকভাবে এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, কিন্তু সেই আন্দোলনের কোনো সুফল আমরা হাতে তুলে নিতে পারিনি। এর মধ্য দিয়ে আমরা অনেকেই 23-24 সালে জেলে ছিলাম। মাননীয় সদস্য, আমি আন্তরিকভাবে দুঃখিত, বিধি অনুযায়ী লিখিত বিবৃতিটা পড়ে শোনানোর কথা। আমি যাচ্ছি, 1 মিনিট মাননীয়, আমি যাচ্ছি। আমরা জেলে ছিলাম, আমাদেরকে জেলে রেখেই একটা আমিডামি নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের পরে একটা বিশেষ প্রেক্ষাপটে আমাদের তরুণ যুব সমাজের একটা দাবিকে অগ্রাহ্য অমান্য করার কারণে, গায়ের জোরে দমন করার পথ বেছে নেওয়ার কারণে তারা জীবন বাজি রেখে লড়াইয়ের ডাক দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল। আমি তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। সেই আন্দোলনে দল মত নির্বিশেষে সমস্ত মজলুম মানবতা তাদের সাথে সম্পৃক্ত হয়েছিল। আন্দোলন সফল হয়েছিল। সেই সফলতার প্রেক্ষাপটেই সময়ের ধারাবাহিকতায় আজকের এই সংসদ। এই সংসদ যে কারণে হয়েছে এইটার প্রত্যাশা আমরা সকলেই জানি, যে এই সংসদ ফ্যাসিবাদের মূল উৎপাটনের জন্য দায়িত্ব নিয়ে হয়েছে। আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে, এই জন্যেই সংস্কারের প্রস্তাবগুলো আমরা সর্বসম্মতিক্রমে সিগনেচার করে, এটার সিগনেটরি হয়ে আমরা এখানে এসেছি। আমি এখন সেই বিবৃতিটি পড়ে শোনাচ্ছি। আমার উত্থাপনীয় বিষয় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্থার বাস্তবায়ন আদেশ 2025, আদেশ নম্বর 1 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে আলোচনা উত্থাপনের কারণ। কেন আজকে আমাকে এই নোটিশটা দিতে হলো, এটাই দুঃখের বিষয়। জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর অনুচ্ছেদ 10 অনুযায়ী এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের প্রদত্ত রায় বাস্তবায়নের লক্ষ্যে আইনে বর্ণিত সময়সীমার মধ্যে সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা হয়নি, যা 30 পঞ্জিকা দিবসের মধ্যে আহ্বান করার কথা ছিল। বিষয়টি মাননীয় বিরোধী দলীয় বিষয়টি আমি গত 15 মার্চ 2026 তারিখে সংসদে উত্থাপন করি। মাননীয় স্পিকার এই ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ প্রদান করার জন্য আমাকে পরামর্শ দেন। মাননীয় স্পিকারের নির্দেশনা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী কার্যপ্রণালী বিধির 62 বিধি অনুসারে উপরোক্ত জনগুরুত্বসম্পন্ন বিষয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিশ প্রদান করেছি। এমতাবস্থায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 বাস্তবায়ন প্রস্তাবনায় বর্ণিত পরিস্থিতি ও কারণ উল্লেখ করা প্রাসঙ্গিক হবে বলে আমি মনে করি। যেহেতু সুদীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতায় বাংলাদেশে 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত ছাত্র জনতার সফল গণ অভ্যুত্থানের মাধ্যমে জনগণের সার্বভৌম ক্ষমতা ও অভিপ্রায়ের প্রকাশ ঘটিয়েছে এবং
যেহেতু উক্ত গণঅভ্যুত্থানের ফলে 5 আগস্ট 2024 তারিখে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে, 6 আগস্ট 2026 তারিখে জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং 8 আগস্ট তারিখে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ যে সরকার কয়েকদিন আগেই মাত্র বিদায় নিল, তাহা গঠিত হয়, যা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কার্যকারিতা এবং স্বীকৃতি লাভ করতে সক্ষম হয়েছে। যেহেতু রাষ্ট্রীয় সংস্কার সাধনের মাধ্যমে সুশাসন, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করিবার উদ্দেশ্যে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, বিচার বিভাগ, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কারের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে 6টি সংস্কার কমিশন গঠন করে এবং উক্ত কমিশনসমূহ স্ব প্রতিবেদন সরকারের নিকট পেশ করেন। যেহেতু উপরিক্ত প্রতিবেদনগুলোতে অন্তর্ভুক্ত সুপারিশসমূহের বিষয়ে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার 12 ফেব্রুয়ারি 2025 তারিখে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেন এবং যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও জোটের সহিত আলোচনাক্রমে সংবিধান সংস্কার সহ অন্যান্য সংস্কারের সুপারিশ সম্বলিত জুলাই জাতীয় সনদ 2025 প্রণয়ন করে এবং রাজনৈতিক দল ও জোট সমূহ সম্মিলিতভাবে উক্ত সনদে স্বাক্ষর ও তাহা বাস্তবায়নের অঙ্গীকার করেন। যেহেতু সংবিধান সংস্কার বিষয়ে জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত প্রস্তাবসমূহ বাস্তবায়নের জন্য সার্বভৌম ক্ষমতার অধিকারী জনগণের অনুমোদন প্রয়োজন এবং তদুদ্দেশ্যে গণভোট অনুষ্ঠান, সংবিধান সংস্কার পরিষদ গঠন ও উক্ত পরিষদ কর্তৃক সংবিধান সংস্কার করার আবশ্যকতা রহিয়াছে এবং যেহেতু উপরে বর্ণিত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন সম্পন্ন করিবার জন্য একটু আনুষ্ঠানিক আদেশ জারি করা একান্ত প্রয়োজন। এমতাবস্থায় জনগুরুত্বসম্পন্ন বিষয় হিসাবে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং সংবিধান সংস্কার পরিষদ অধিবেশন সংক্রান্ত আলোচনার জন্য মাননীয় স্পিকারের প্রতি সংসদ মুলতবি প্রস্তাব উত্থাপন করছি। আমার প্রস্তাব হচ্ছে সংসদ মুলতবি করে এই বিষয়ে আলোচনায় দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী মহোদয়। স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। যে বিষয়টি মুলতবি প্রস্তাব আকারে আনা হয়েছে মাননীয় বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে, আমি অত্যন্ত যৌক্তিক এবং সময়োপযোগী একটি প্রস্তাবনা মনে করছি। এ বিষয়টি আলোচনার দাবি রাখে। ওনাদের পক্ষ থেকেও আলোচনা হবে, আমাদের পক্ষ থেকেও আলোচনা হবে। আমরা আলোচনা করতে চাই, তবে আলোচনার আগে একটু সময় প্রয়োজন, যে কারণে মাননীয় বিরোধী দল নেতা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই সাবজেক্টের উপর আলোচনা করতে গেলে প্রত্যেক সংসদ সদস্যের টেবিলের সামনে বাংলাদেশের সংবিধান, জুলাই সনদ, এই বাস্তবায়ন আদেশ এবং গণভোট অধ্যাদেশ, এই কয়েকটি কপি অবশ্যই থাকতে হবে। কারণ জুলাই জাতীয় সনদ নিয়ে গোটা জাতি এক ধরনের বিভ্রান্তির মধ্যে আছে যে কারা সত্য। আমরা দেখাতে চাই, আমরাও চাই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হোক। আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পথ ধরে হেঁটে চলেছি। আমরা জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি ধারা, উপধারা কিভাবে ধরে এগিয়ে চলেছি সেটা আমরা দেখাবো। যেমন সেই কারণে এই বইগুলো আপনাদের সামনে থাকা দরকার। অ্যাট দি সেম টাইম আমরা এটাও দেখাতে চাই ইতিমধ্যে জুলাই জাতীয় সনদের কোন কোন ধারা আপনারা লঙ্ঘন করেছেন সেটাও আমরা উপস্থাপন করতে চাই। এটা ডিবেট হওয়ার প্রয়োজন। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ, অত্যন্ত সময়োপযোগী এই সাবজেক্টে আলোচনার জন্য মাননীয় স্পিকার আপনি একটি সময় নির্ধারণ করে দেন এবং এই 4টি বই তার সাথে আমি অনুরোধ করব, যদি সম্ভব হয়, ওনারা জানেন 2টি অন্য বই লাগবে, 3টি বই লাগবে। মদিনা সনদ, তারপরে হবস, লক্স, রুশোর সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির উপরে যে বই, এবং 1972 সালে আমাদের গণপরিষদ আদেশ যেটা ছিল, যে আদেশ বলে বাংলাদেশের সংবিধান রচিত হওয়ার আগে যে প্রেক্ষাপটটা ছিল, এই কয়েকটা বই আমি উপস্থাপন রাখার জন্য অনুরোধ করব। আর একটি তারিখ নির্ধারণ করেন, সেদিন আমরা এটা আলোচনা করতে চাই। ধন্যবাদ।